ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির জেগে উঠেছে। ছাত্রদলকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কঠিন বার্তা দিয়েছে। ছাত্রদলের পরিণতি হবে ছাত্রলীগের মতো, এবং ছাত্রদলের মধ্যে ছাত্রলীগের ছায়া দেখা যায়। ছাত্রদল এখন ছাত্রলীগের ফটোকপি, যার ফলে ছাত্রদলের পরিণতি হবে ছাত্রলীগের মতোই। শিবির বলেছে প্রয়োজনে ছাত্রদলকে ক্যাম্পাসে থাকতে দেওয়া হবে না, ক্যাম্পাস থেকে তাড়িয়ে দিবে। হ্যাঁ, কি করলে? একদম পুরোপুরি ছাত্রলীগের মতো হয়ে গেলে। এখন পর্যন্ত ছাত্রলীগের অনেক কিছুই ধারণ করছে। হল দখল করতে পারে নাই, গেস্ট রুম, তারপরে গেস্ট রুম নির্যাতন, এগুলো চালু করতে পারে নাই, কিন্তু এগুলো চালু করতে চায়। এজন্যই শিবিরের পায়ে পড়ে ঝামেলা করতে চায়। দর্শক, শহীদুল্লাহ হলের ঘটনাকে কেন্দ্র করে শিবিরের উপর ছাত্রদল সন্ত্রাসীদের যে হামলা, এই হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির বিক্ষোভ মিছিল করেছে, প্রতিবাদ মিছিল করেছে। এই প্রতিবাদ মিছিল তাৎপর্যপূর্ণ। আমার কাছে সবচেয়ে যে দৃশ্যটা ভালো লেগেছে, আমরা যখন 2010 থেকে 2015 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন দেখতাম এই অপরাজেয় বাংলায় রাজু ভাস্কর্যে ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি, ছাত্র নেতারা সাধারণত টি শার্ট পরে মাইক হাতে নিয়ে বক্তৃতা দেন, কারো কারো সানগ্লাস পরা থাকে, এবং বক্তৃতার মধ্যে একটু পর পর স্লোগানে প্রকম্পিত হয়, এবং পুরো জাতি দৃষ্টি থাকে সেদিকে। রাজনীতিতে এটা একটা ভাব। ছাত্রলীগ কি করতো না, এটা তো আছেই যে সন্ত্রাসী সংগঠন, বাট রাজু ভাস্কর্য, অপরাজেয় বাংলা, এই জায়গায় দাঁড়িয়ে বক্তৃতা দিতে পারা, এটা আগামী দিনের বাংলাদেশের যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটা তাদের বৈশিষ্ট্য। ছাত্র দলের ক্ষেত্রে আমরা দেখেছি এই রাজু ভাস্কর্যে, এছাড়া হাসনাত আব্দুল্লাহ, এদের ক্ষেত্রে দেখেছি এই রাজু ভাস্কর্যে বক্তৃতা দিতে। আমরা বলতাম যে শিবির কবে পারবে, শিবির কবে রাজু ভাস্কর্যে বা অপরাজেয় বাংলার সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিবে, এবং পুরো সমাবেশ স্লোগানে প্রকম্পিত হবে। সেই প্রত্যাশিত দৃশ্য, চমৎকার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আরো দেখেছি, কিন্তু এবার একটা চমৎকার। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কয়েক ঘন্টা বললে ভুল হবে, ঘন্টার নোটিসে বিশাল বিক্ষোভ মিছিল করেছে ছাত্র দলের বিরুদ্ধে। ছাত্রদল একই সাথে উচ্চারিত হয়ে যায়, আমাদেরও স্লিপ অফ টাং হয়, কারণ একই কথা, তাদের চরিত্র প্রায় একই রকমের। এবং শিবির তাদেরকে এক কাতারের, এক প্রজাতির হিসেবে আখ্যায়িত করেছে। শিবির অপরাজেয় বাংলার সামনে দাঁড়িয়ে, অপরাজেয় বাংলা না, রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে। আসিফ আব্দুল্লাহর বক্তব্য, ডাকসু নেতা এবং শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, এছাড়া কাজী আশিক, মহিউদ্দিন, এদের বক্তৃতা অসাধারণ। এবং কিছু স্লোগান মাস্টার আছে শিবিরে। এটা হিট সংগঠন, পাওয়ার পলিটিক্সের সংগঠনের একটা বৈশিষ্ট্য বহন করে। তো দর্শক, শিবির এর মাধ্যমে ছাত্রদলের যে অপরাজনীতি, এটাকে খেয়ে দিয়েছে। কারণ ছাত্রদল যে প্রচারণা, প্রোপাগান্ডা চালিয়েছে যে শিবির সমকামিতার পাহারাদার ইত্যাদি ইত্যাদি, শহীদুল্লাহ হলে শিবিরের উপর হামলা করে এবং লজ্জায় অসহায় প্রবোস্ট পদত্যাগ করেছে ছাত্রদলের সন্ত্রাসের কারণে। এই দৃশ্য এবং এই ঘটনার পরের যে কার্যক্রম, এগুলো দর্শক শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের যে অপপ্রচার, প্রোপাগান্ডা, সেগুলোকে খেয়ে দিয়েছে, সেগুলোকে নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। তো দর্শক, শিবির নেতৃবৃন্দ অপরাজেয় রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে ক্লিয়ার বার্তা দিয়েছে। এই বার্তাটা তাৎপর্যপূর্ণ যে শাহবাগ থানার মধ্যে ঢুকে ডাকসু নেতৃবৃন্দের উপর ছাত্রদল হামলা করলো, তার কোনো বিচার হলো না, কোনো তদন্ত প্রতিবেদন আসলো না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তদন্ত প্রতিবেদন আসলো না, কিন্তু ডাকসু তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে, একদম ভিডিও ফুটেজ সহ সবকিছু জমা দিয়েছে, কিন্তু কোনো বিচার নেই। আপনি কোন অসভ্য দেশে বাস করছেন, আপনি আক্রান্ত হবেন, মার খাবেন, একদম প্রমাণ সহ আপনি দিবেন, কিছুই হবে না, কারণ ক্ষমতাসীন সংগঠন হামলা করেছে, এতে আবার কি হবে? কতটা জঘন্য। এখন দেখেন, এটা যদি সেই হামলার বিচার হতো, তাহলে আজকে এই ঘটনা ঘটতো না। কারণ ওরা জানে, ওদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে, ওই হামলার, শাহবাগ থানার মধ্যে হামলার বিচারহীনতার মাধ্যমে লাইসেন্স দেওয়া হয়েছে, তোমরা হামলা করলে কিছুই হবে না।
এই জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যোগ সাজস আছে। শিবির এটা স্মরণ করিয়ে দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায় আছে এখানে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি, শিবির এখানে থ্রেট দিয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ছাত্রদলের এই সন্ত্রাসকে লিমিট করতে না পারে, তাহলে শিবির সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সমুচিত জবাব দেবে। আর শিবির জবাব দেওয়া শুরু করলে ছাত্রদল পালানোরও জায়গায় পাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের সেই শক্তি আছে। তবে কিছু হেকমত আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব জায়গায় পাওয়ার পলিটিক্স করতে হয় না, সব জায়গায় পাওয়ার দেখাতে হয় না, আর সব জায়গায় পাওয়ার দেখিয়ে টিকে থাকাও যায় না, যেহেতু শিবির ক্ষমতাসীন ছাত্র সংগঠন না। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির চাইলেই ছাত্রদলকে মারতে পারে, কিন্তু না মেরে ধৈর্য ধরছে, এটা শিবিরের চরম দূরদর্শিতার প্রমাণ। তো দর্শক, শাহবাগ থানায় ছাত্রদলের মবে যে নেতৃত্ব দিয়েছিল শহীদুল্লাহ হল ছাত্রদলের সদস্য সচিব, আজকে সেই হলে তার নেতৃত্বে বা তার লোকজনেই আজকে হল সংসদের নেতৃবৃন্দের উপর প্রবোস্টের সামনে ন্যাক্কারজনক হামলা করেছে। যার ফলে, যেহেতু দেখেন, এটা প্রশাসনের জন্য, পুরো বিএনপির জন্য একটা লজ্জা যে বিএনপি পন্থী প্রবোস্ট, বিএনপির প্রশাসন, ছাত্রদলের ছেলেরা বিএনপিকেও এখন গোনে না। এটাকে আরেকটু শুদ্ধ ভাষায় বললে, ছাত্রদলের ছেলেরা এখন বিএনপি বন্ধু শিক্ষকদের দুচে না। যার ফলে ছাত্র সংসদ নেতৃবৃন্দকে নিরাপত্তা দিতে ব্যর্থতার কারণে, এবং যে কোনো একটা ঘটনার স্বাভাবিক সমাধানের একটা পদ্ধতি আছে, সেভাবে সমাধান করতে ব্যর্থ হওয়ার কারণে লজ্জায় বিএনপি প্রবোস্ট পদত্যাগ করেছে। আপনি চিন্তা করেন, ছাত্রদলের সন্ত্রাসীর কারণে যদি বিএনপির প্রবোস্টকে পদত্যাগ করতে হয় লজ্জায়, এটা পুরো বিএনপির জন্য, তারেক রহমানের জন্য একটা অশনি সংকেত। কারণ ছাত্রলীগের সন্ত্রাস যেরকম ধীরে ধীরে আওয়ামী লীগকে ডুবিয়েছিল, আওয়ামী লীগের প্রতি যে মানুষের ক্ষোভ, এগুলো অন্যতম কারণ ছিল ছাত্রলীগের লাগামহীন সন্ত্রাস। আবরার ফাঁকে হত্যাকাণ্ড আওয়ামী লীগ পতনের বীজ বপিত হয়েছিল। এখন ছাত্রদল ওইরকম লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, নিয়ন্ত্রণ করতে পারছে না। একবার শেখ হাসিনা ছাত্রলীগের অভিভাবকত্ব পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন রাগ হয়ে, যে না, আমি তোমাদের অভিভাবক না। এখন তারেক রহমান কি সে লজ্জায় পড়বেন? তো দর্শক, বিচারহীনতার মাধ্যমে ছাত্রদলকে সেই লাগামহীন বেপরোয়া হওয়ার একটা সুযোগ দেওয়া হলো। কিন্তু দিস ইজ ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন ডাকসু আছে বলে শিক্ষার্থীরা কতটা নিরাপদে আছে, ডাকসুর মেয়াদ শেষ হলে তারপরে সাধারণ শিক্ষার্থীরা ফিল করবে যে শিবির ডাকসু ছিল, তারা কতটা নিরাপদ ছিল। ছাত্র দলের নির্যাতন কি কি ডাকসুর মেয়াদ শেষ হলে আপনারা দেখবেন। শিবিরের উপরে নির্যাতন করবে, আমি শিওর। সাধারণ শিক্ষার্থীদের উপরে নির্যাতন করবে। ডাকসু অকার্যকর হয়ে গেলে তারা আরো বেপরোয়া হয়ে উঠবে। তবে শিবির যে বার্তা দিয়েছে রাজু ভাস্কর্যের সামনে থেকে, যে না, তারা এই ক্যাম্পাসের 1 ইঞ্চি মাটিও সন্ত্রাসের জন্য ছেড়ে দিবে না।